আন্দোলন করছে দাঙ্গা লাগানোর জন্য। তো মুর্শিদাবাদের যত ঘটনা ঘটলো তার 99% পরিকল্পিত, বানানো এবং বিজেপির শুভেন্দু অধিকারী তৈরি করা। সোশ্যাল মিডিয়ার সামনে দেখছি মসজিদের সামনে একদম গেরুয়া ফেটি বেজে অস্ত্র নিয়ে এরকম বিরাট খেলোয়াড়ি করছে। সালার গালে একটা চড় মারলে মুতে ফেলবে, তারা আবার বিরাট খেলোয়াড়ি করছে। এবং এরা বলছে এরা নাকি হিন্দু। এরা হিন্দু নয়, এরা এরা আরএসএস পার্টির হিন্দু। আরএসএস মানে কুৎসিত, ঘৃণ্য, নরাধম, নরখাদক। শুভেন্দু অধিকারী আমার বিরুদ্ধে একটা মামলা করেছে। সেই মামলাটা আবার টিভিতে বারবার বলতে হচ্ছে, তাকে বিধানসভায় বলতে হচ্ছে, তাকে প্রেস কনফারেন্স করে বলতে হচ্ছে, তাতে রাস্তায় বেরিয়ে রিপোর্টারদের বলতে হচ্ছে। এই মানিক ফকির আমাদের সব শেষ করে দিল। 50,000 লোক নিয়ে গিয়ে আগুন লাগিয়েছে। আরে সালা, তোর 50টা বডিগার্ড আর আমার একটাও বডিগার্ড নেই। আমি ঘুরে ঘুরে বেড়াই গোটা বাংলা জুড়ে। তাহলে এই মিথ্যাটা বলছে কেন? আসলে ওরা বলছে যা বলবে বলো, কিন্তু এটাকে হিন্দু রাষ্ট্র, আসল কথাগুলো বলো না। কারণ মানুষ মনে করছে এটাও বুঝি ভোটের জন্য একটা আন্দোলন। আসলে যে ইসলাম ধর্মাবলম্বীদের সব কিছু নিয়ে নেবে। কি করে নিয়ে নেবে না আপনারা জানেন? আরব দুনিয়াতে সে ব্যাটেল অফ খাইবারের যুদ্ধের সময়, সে সময় যারা যুদ্ধে জয়লাভ করত তারা পরাজিতদের সব সম্পদগুলো পেয়ে যেত। এখনকার হয় তো দ্বিতীয় খলিফা মৌলানা ওমর প্রচুর পেয়েছেন সম্পদ পেয়ে বিশ্বনবীকে বলেছেন এত সম্পদ আমি কি করব। বিশ্বনবী বলেছেন এই সম্পদ তোমার নয়, এই সম্পদ জনগণের, অর্থাৎ আল্লাহ। সেই থেকে সমস্ত সম্পদ এইভাবে আল্লাহর নামে আসছে। আজকে ভারতবর্ষের কোনায় কোনায় যেখানেই যাবেন সেখানেই দেখবেন আল্লাহর সম্পদ। যদি ধর্মতলার দিকে যান তাহলে দেখবেন মোটামুটি সবটাই হলো আল্লাহ। আল্লাহর কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলে কিছু নেই। তাই যত দেখবেন এই ওয়াকফ সম্পত্তির ওপর